এই দেখেন এক ভাই একটা দিছে গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে ইনকাম হয়। এটা একটু পড়েন, আমিও বলি। পৃথিবীর অন্যতম বৃহত্তর কোম্পানি গুগল। গুগলের নাম শোনেননি এমন একটা মানুষ পাওয়া যাবে না। এমন যে কোনো প্রয়োজনে আমরা সর্বপ্রথম গুগলে সার্চ দিয়ে থাকি, তেমন গুগল থেকে একটি ইনকামের মাধ্যম হলো গুগল অ্যাডসেন্স। গুগল কি কি করে, ইনকাম কিভাবে আসে জানতে হলে নিচের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন। বর্তমানে গুগল যেরকম বিশ্বের অন্যতম একটি বড় কোম্পানি, এমনই বর্তমানে অন্যতম একটি বিজনেস হচ্ছে অ্যাড বিজনেস। বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান বর্তমানে অনলাইনে অ্যাড দিয়ে থাকে। সেই অ্যাডগুলো মূলত প্রথমে গুগলকে দেয়া হয়। গুগল তারপর সেই অ্যাডদেরকে দেখায়। একটি কোম্পানি যদি $100 দেয়, তাহলে গুগল সেই $100 থেকে মোটামুটি অর্ধেক ডলার নিজের রাখে এবং অর্ধেক ডলার কোনো ওয়েবসাইট বা অ্যাপসের মালিককে দিয়ে থাকে। এভাবেই একজন যদি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ, একটি ওয়েবসাইট পাবলিশ করে এবং সেখান থেকে মোটামুটি ভালো ট্রাফিক প্রতিনিয়ত আসে, তাহলে গুগল থেকে মনিটাইজেশন অন করে দেওয়া হয়। যদি ভালোভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ বা একটি ওয়েবসাইট রান করতে পারেন, তাহলে থেকে $200 ইনকাম করতে করা কোনো ব্যাপারই না। তবে অনেকের এই সম্পর্কে কোনো নলেজ রাখেন না, কিভাবে এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এটা কি বুঝছেন? বুঝছেন কিছু? এটা বললেন কি এই পোস্টটা কেউ? ভাই আমি পড়ি নাই ভাইয়া, শুনলাম। আসলে গুগল অ্যাডসেন্স দিয়ে আসলে দেখেন গুগল থেকেও ইনকাম করা যায়। অ্যাডসেন্স তো ভাই অনেক আগে থেকেই অনেকে ইউজ করে, মানে এটার মাধ্যমে টাকা ইনকাম করে। এরা প্যারাও অনেক। হ্যাঁ, অনেক প্যারা গুগল অ্যাডসেন্স। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে, যে কোনো জিনিস জানার থাকলে বলেন, তা না হলে এসইও ক্লাস। এখন এসইও ক্লাস মানে আপনি কি একদম টানি দেবেন, ভাই প্র্যাকটিক্যালি ভালোভাবে ঠিক আছে। প্র্যাকটিক্যালি দেখতে গেলে আজকে প্লাস কালকে প্লাস তার পরের দিনও সময় লাগতে পারে। এখন আপনার যেটা গুগল টপ র্যাঙ্কিং, মানে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে হলে, সবাই শোনেন, শুনতেছেন, একটু চেক দিয়ে নেই। জি ভাই। মামুন ভাই, আতিক ভাই, নাজনীন জি আপু, ভাই। ফারজানা আপু, হেমা আপু, কয়জন কথা মিলে এত জনের নাম করলেন? শুনছি তো। জি ভাইয়া। মামুন ভাই আছেন, জি ভাই আছি। আতিক ভাই, জি ভাইয়া। জি ভাই আছি, হেমা আপু আছেন, খুশি আপু। আচ্ছা, খুশি আপুর সাথে তো আলাপ করা দরকার। লাইনে আছে খুশি আপু, আছেন আপনি? আরিফুল ভাই, আছি ভাইয়া। জাকারিয়া ভাই, জি ভাইয়া আমিনুল ভাই আছি। আছে, ফাহাদ আছে ভাই। তো, আছে ভাইয়া। নাজমুল ভাই আছে। আচ্ছা খুশি আপু, এখন বলেন তো আপনার কি অবস্থা আপু? এই তো আপু আপনি কি কাজ করতেছেন? ভাইয়া। আচ্ছা শোনেন, এখন আপনার সাথে আলাপ করলে ক্লাসের সময় আমি পেতে অসুস্থ তো, ওই জন্য আর কি আসলে আসতে পারিনি। আচ্ছা, আপনি আপনি দিয়েন তো, ক্লাস শেষ হলে না ভাই, আমার 2-3 দিন থেকে আমাকে ফোন দিয়েন তো। আচ্ছা, ক্লাস শেষ হলে একটু আমাকে ফোন দিবেন। আচ্ছা ভাইয়া। না কয়টা দিক আপনার ইচ্ছে। আপনি দিলে 9টার ওই দিক দেন, 9টার পর দেন, কারণ আমি এই ক্লাসটা শেষ করেই ঘুমাবো। আচ্ছা শোনেন, কি বলি, এখন আপনাদের আমি যদি ম্যানুয়ালি ভাবে দেখাইতে যাই, তাহলে ভাই অনেক কিছু দেখা লাগবে। কি রকম? আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখন টাইমটা শুনে হইলো। প্রথম অবস্থায় আমাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে ফার্স্ট।
দ্বিতীয় হলো ওয়েবসাইটের মধ্যে অন পেজ এসইও আমি কিভাবে করব, অন পেজ এসইওটা আমাকে করতে হবে। তারপরে তারপর যেটা আছে অফ পেজ এসইও করা লাগবে। অন পেজ এসইও করার জন্য প্রথমে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করা লাগবে, তারপরে কন্টেন্ট রেডি করা লাগবে, পিকচার যত কিছু আছে সবকিছু দেয়া লাগবে, দিয়ে সাজা লাগবে। এটা হলো অন পেজ এসইও। জি অফ ভাই। পেজ এসইওর জন্য অফ পেজ এসইওর জন্য আমাকে করতে হবে কি, অফ পেজ এসইওর জন্য আমাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, ফেসবুক চ্যানেল ক্রিয়েট করতে হবে, আমার যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পর আমার প্রত্যেকটা অ্যাকাউন্টের প্রোফাইল আমার টার্গেট কি, আমার টার্গেট হলো আমার ওয়েবসাইট র্যাঙ্ক করার কথা। আমার কিন্তু এই অ্যাকাউন্ট র্যাঙ্ক করার কিন্তু আমার ধান্দা নেই। আমি এগুলো দিয়ে ওইটাকে উপরে উঠাই নেব, এগুলো সাপোর্ট নিয়ে। তাহলে আমি করব কি, এদের যত ডিসক্রিপশন আছে ট্যাগ ডিসক্রিপশন আমি ওই ওয়েবসাইটের নামে দেব, যাতে আমার এখানে সার্চ ভ্যালু বেশি দেখায়, এই কারণে ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আসে। কথা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, 2 নাম্বার হলো, এটা হলো অন পেজ এসইও গেল, অফ পেজ এসইও এর একটা অংশ গেল। এখন 2 নাম্বার যেটা অংশ, 2 নাম্বার অংশ হলো আমাকে বিভিন্ন সাইডের মধ্যে এগুলো ব্যাকলিং করতে হবে। কিরকম ব্যাকলিং করা লাগবে, আমাকে ব্যাকলিং করার জন্য আমাকে প্রথমে বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়া লাগবে। গ্রুপগুলো অ্যাড হওয়ার পর আমার কি করা লাগবে, গ্রুপে ব্যাকলিং তৈরি করতে হবে। ব্যাকলিং কি সবাই বোঝেন? ব্যাকলিং এর কি কাজ দেখাইছি আমি? জি ভাই জি দেখাইছি ভাই ব্যাকলিং আচ্ছা, ব্যাকলিং এর কাজ আমি দেখাই নেই ভাই সবাইকে। জি ভাই। ব্যাকলিং নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? আমার কথা হলো, এখনো যদি কারো সমস্যা থাকে আপনি বলেন। আজকে 42 নাম্বার ক্লাস, আপনারা ক্লাস আছে 8টা, এই 8 দিনে আপনি আমার কাছে যতটুকু নিতে পারবেন এতটুকু। ভাই ব্যাকলিং এর কিছু সাইট দেখানোর কথা ছিল। ব্যাকলিং এর সাইট গুলো দেখাবো ভাই। আচ্ছা, তাহলে আমার 3 নাম্বার কাজ হলো, 1 নাম্বার কাজ ওয়েবসাইট ক্রিয়েট করা, 2 নাম্বার কাজ কন্টেন্ট রেডি করা, 3 নাম্বার হলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো রেডি করতে হবে, 4 নাম্বার হলো সোশ্যাল মিডিয়ার যত ডিসক্রিপশন ট্যাগ টাইটেল আছে এগুলো রেডি করতে হবে। তারপর আপনার ব্যাকলিংক করতে হবে সোশ্যাল মিডিয়াতে, তারপর ওয়েবসাইটে ব্যাকলিংক করতে হবে, ইউটিউবে ব্যাকলিংক করতে হবে, তারপরে আপনার ব্লগ যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে ব্যাকলিংক করতে হবে। মোটামুটি ভাই কাজ অনেক এসইও। আমি এই জন্য বলছি ভাই, এসইও ভাই 3 মাসের কোর্স ভাই। এসইও মনে করেন যে ধারণা দিতে গেলেও ভাই, এসইও নিয়ে যদি আমি কথা বলি আপনাকে বুঝেইতে 3 দিন লাগবে আসলে এসইওটা কি। অলরেডি আপনাদের 1 দিন না 2 দিন চলে গেছে, এসইও ক্লাস কয়দিন হয়েছে? তাও 2 দিনের মতো তো কথা কইলে একটু। এসইও নিয়ে 2 দিন কথা কইলাম, আজকে কবার লাগছি, আছে তারপরে তাই আছে। ঠিক আছে। ওই জন্য জি ভাই। বললাম এসইও আসলে ভাই অনেক বড় টপিক। তাহলে শর্ট টপিক ধরো আগে। এসইও নিয়ে যদি কথা বলতে যাই তাও আপনার মনে করেন যে এসইও কি এটা বুঝতে গেলে তিন দিন লাগবে। আমি আপনাদের যে কাজগুলোর কথা কইলাম 3 দিন। এখন আপনারা যদি বলেন যে ভাই আমরা এসইওটা ভালো করে শিখান, তাহলে একদম ম্যানুয়ালি ভাবে দেখা লাগবে, সময় বেশি লাগুক, শিখতে পাবেন। এখন আপনাদের ইচ্ছে, যেইটা বলবেন ওইটা করব। কি করব? 2 মিনিট সময়, 2 মিনিট সময়, আপনার এটা 2 মিনিট নিজেরা একটু আলাপ করেন ভাই। আমি বলি 2 মিনিট সময়, নিজেরা একটু নিজেদের সাথে সবাই আলাপ করেন। আমিন ভাই জি হ্যাঁ ভাই
এসিওটা তো মোটামুটি প্রায় সব জায়গায় লাগে, তো এসিওটা একটু তোমার কি ছিল? ভাই। এসিও তো আপনার ওই নিজস্ব ওয়েবসাইট টেবসাইট থাকলে বেশি ক্ষেত্রে কাজে লাগে। আর আপনি এসিওটা হলো ব্যাপক একটা কোর্স, আপনার ফুল 3 মাসের কোর্স একটা। আপনি তো এই হ্যাঁ একদিনে হ্যাঁ হ্যাঁ দেখো। আপনি কিছু বুঝবেন না। আপনার এই কয়দিনে তো আর তেমন কিছু হবে না। পারমালিঙ্ক এগুলা যদি কিওয়ার্ড রিসার্চ এগুলা যদি বলতে যায় ভাই, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনার একটা ক্লাস ওয়ান পেজে তো আর বিশাল, ওয়ান পেজের মধ্যে অনেক আরো ক্লাস আছে। আপনি ব্যাপকভাবে বুঝাইতে 3 মাস লাগবে আপনাকে। তো আমাদের মনে হয় এসইও ক্লাস মানে কি এসইওটা আমার তো ডিজিটাল মার্কেটিং আমরা করি, আমাদের কাজে লাগবে এক সময়, কিন্তু ওই যে সময় দিতে হবে এবং এই সময়ের মধ্যে শেখা সম্ভব না। এই 8 দিনে অবশ্য হবে না। হবে না একদিন, হ্যাঁ, আপনার পুরো 3 মাস লাগবে পুরো আপনার কথা ঠিক, আপনি ভাই কথা ঠিক। এই না, আচ্ছা ঠিক আছে দাঁড়ান, ভাই। দেখি আমাদেরকে ভাই দেখলে এসিও মেসিও বাদ দেন। আমাদের ভাই যে আসলে যেগুলো শুনে, কাজে লাগানো এগুলাই করতে থাকে। আপনার এসিও লাগবে ভাই, এসিও কি আর আমি এমনি এসিও তো শিখছি? এসিও তো লাগবে ভাই, এসিও তো এখন ওই তো বললেন যে আপনি 3 দিনেও ওই রকম ভাবে শিখে ইয়া করতে পারবেন না। 3টা ক্লাস তো বললেন আপনি। এসিও বড় ভাই, এখন কি করব? আমি সেটাই তো ভাই, এটা একটা ফুল কোর্স একটা এসিও। তো এই সময় আমরা কিভাবে কি শিখবো? ওই আপনি বেসিক ধারণা দিয়েই যান। এর মধ্যে অনেকে যারা যারা দরকার হবে যখন গুগলে সার্চ দিয়ে এই ভিডিও দেখে দেখে কমপ্লিট করে। জি ভাই, বেসিক এখন এসিও সম্পর্কে যদি আমি যদি ভাই ভালো একটা আপনার ধারণা না দেই, আপনি ভাই মনে করেন যে ইউটিউব দেখিয়েও শিখতে পাবেন না ভাই। ইউটিউবের মধ্যে দেখতে গেলেও তো আপনাকে মনে করেন যে শেখা লাগবে। সেটাও ঠিক। আপনাদের ভাই শোনেন, আজকে 42 নাম্বার ক্লাস না, ক্লাস জি ভাই। আজকে বাদ দিয়ে আর থাকবে 8টা। 8টার মধ্যে জি ভাই। এফিলিয়েট মার্কেটিং, এফিলিয়েট সিপিএ, দুইটা, ইউটিউব 3টা, আর 3টে টপিক বাকি, তাই না? জি 3টে ভাই। টপিকের মধ্যে সিপি এর মধ্যে কয়দিন যাবে? সিপি এর মধ্যে একদিন, সিপিএ একদিনে হবে? একদিনে মনে হয় হবে না সিপি ভাই। একদিনে হবে না। বিপিএ অ্যাফিলিয়েট একদিনে সময় হয় কেমন করি? সিপিএ যদি 2 দিন লাগে, এফিলিয়েট 2 দিন, 4 দিন, তারপর ইউটিউব লাগবে হলো 3 দিন। 5 4 থেকে 7 দিন। আপনার এসিওতে যদি বলতেছেন যে আপনি যদি ভালোভাবে বুঝাইতে যান তাও 3টা ক্লাসের কথা বললেন আপনি, তাহলে 11টা ক্লাস। আপনার এক্সট্রা ক্লাস করা লাগবে 2টা 3টা। এই পাশে আবার মনে করেন যে লিড জেনারেশনের একটা টুলস দেখা বাকি আছে, ওটা তো রাতের ক্লাসে একটা নিয়ে নেব। আচ্ছা ওটা রাতে দেখাই দিলেও হবে, কিন্তু তারপরে তো আপনার এক্সট্রা 3টা ক্লাস করানো লাগবে। যদি আপনি করান তাহলে আমাদের না সমস্যা না, নেই। আমার কথা হলো যে ভাই, আমার কথা হলো যে আমার যে শিডিউল, এই মডিউলটা আছে ভাই, 11টা জি ভাই। টপিক নিয়ে, এই 11টা টপিকস আমি আপনাদের শেখাবো ভাই। জি ভাই। বুঝতে পারছেন? এটা যদি আমাকে যদি ঈদের পর যদি যদি করা লাগে, যদি বাকি থাকে, আমি ঈদের পরে আমি ভাই শেখাবো ভাই। জি ভাই। কারণ আমি বুঝছি। যতটুকু জানি, তাহলে ভাই এসিওটা তাহলে একটু দেখান ভালো করেই সবাই বুঝুক। শোনেন, এসিওটা আমার মনে হয় কি ম্যানুয়ালি ভাবে এসিও আপনাদের দরকার আছে ভাই, আপনারা যতই বলেন। এসিও SEO তো ভাই নিয়ে আমি সেটাই বলছিলাম যে এসইওটা শেখা। আমি বলি, আমি আপনাদের এখন যে কথাগুলো বলতেছি, আপনি ইউটিউবের মধ্যে, আপনি এই যে কালকে আজকে যে 2 দিন কথা বললাম, আপনি ইউটিউবের মধ্যে ভাই সার্চ দেন, দেওয়ার পর আমি যে কথাগুলো বলছি ইউটিউবে, এগুলো ছাড়া ভাই এই কথাগুলোই পাবেন, এর বাইরে আর কোনো কথা পাবেন না। ইউটিউবের আপনি যদি আপনার শিখতে যান, এসইও যদি শিখতে যান, আপনার জি ভাই। পাকিস্তানের কয়েকটা চ্যানেল আছে আর ইন্ডিয়ান কয়েকটা চ্যানেল আছে, এদের ভিডিও দেখা লাগবে। আর আপনার যদি বেসিক লেভেল ভালো না থাকে, আপনি এদের কিছুই বুঝবেন না। আমরা একটা একটা ব্লগ স্পট, আমাদের পার্সোনাল একটা ওয়েবসাইট খুলি। আমরা খোলার পর ওখানে কিছু কিওয়ার্ড রিসার্চ, আপনারা জানেন কিওয়ার্ড রিসার্চ, এটা তো আপনাদের জানা উচিত। দেখাইছি আপনাদের জি ভাই, কিওয়ার্ড রিসার্চ জানি ভাই। টপিকস বাকি ভাই, জানেন একটা টপিকস এর মধ্যে হাত দিলে
ওখান থেকে মনে করেন যে আরো কত টপিকস বের হয়, এমন একটা অবস্থা। জি। সেটাই ভাই। আচ্ছা এখন শোনেন দেখেন আমি কি বলি, আমাদের যেটা ভালো হবে আপনি সেটাই করেন। আচ্ছা আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ ওটা ম্যানুয়ালি যেভাবে আসবে ওইভাবে। এখন কথা হলো যে আমরা তাহলে ভাই একটা অন্তপক্ষে একটা একটা করে অ্যাকাউন্ট কাজ করে, আপনারা মূলত সিস্টেমটা জানুন যে এইভাবে করা লাগে। তাহলে আমরা আমাদের এখন যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি খোলা লাগে, এসইও করতে গেলে তো যত সোশ্যাল সোশ্যাল মিডিয়া সাইট, টপ 10 সোশ্যাল মিডিয়া সাইট যদি দেই, মিনিমাম আমাদের 10টা খোলা লাগবে, তাই না? এই দেখেন ভাই। আমি যে 10টা যদি খুলতে যাই, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, তারপর গুগল প্লাস আর নাই, স্ন্যাপচ্যাট কি এটা জানেন? স্ন্যাপচ্যাট জি ভাই, ওটা ফেসবুকের মতো ইয়া, এটা একটা যোগাযোগ মাধ্যম। এর 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 সোশ্যাল মিডিয়া। এইখানে একটা বাংলাদেশি জব করে, শেয়ার হোল্ডার আছে, জানেন? ওইটা না ওই যে এটা ভাই জানি না। অনেক আগে আমি ইত্যাদিতে দেখছিলাম, ওই লোকটা অবশ্যই ইয়া করতো, অ্যাড দিছিল উনি নাকি, মানে যে শেয়ারে আছে আর কি। অনেক কয়জন তো মানে ভালো ভালো সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার আছে। এক মিনিট ভাই। 1990 সালের আগে একটা 1990 সালের আগে একটা হয়, স্কুল প্রতিযোগিতা বিতর্ক হয়, ওইখানে একটা ছেলে জি, ছিল। জি। হ্যাঁ, ওইটা হ্যাঁ, কি- এবার বুঝতে পারছি ভাই। ওই যে ছেলেটা ওখানে কথা বলছিল, ও কিন্তু এই যে স্ন্যাপচ্যাটের মধ্যে ও শেয়ার আছে, ও বর্তমান মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, ও নিজেও। হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা ইন্টারভিউ দেখছি। হ্যাঁ, এখন এখন কি বুঝতে পারছেন? জি আমি ভাই। ওই ভিডিওটা আমি ওই ভিডিওটাই খুঁজতেছিলাম। তারপরে কি ভুলে গেলাম। তারেকুর রহমান না কি জানেন নাম আছে, যাই হোক। এই যে দেখেন এখানে দেখেন 10টায় আছে, এই যে এগুলো আছে ভাই, টপ টপ যে আপনার সোশ্যাল মিডিয়া গুলো আছে, এই সোশ্যাল নেটওয়ার্ক গুলোর মধ্যে আপনাকে কি করতে হবে, আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। জি ভাই। অ্যাকাউন্ট করার পর আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে আপনার এসইও করতে হবে, আপনার যে ওয়েবসাইট, আপনার যে কিওয়ার্ড, এটা নিয়ে, ঠিক আছে? আমাদের ভাই। তাহলে আমরা তাহলে যদি একটা একটা ভাই একটা কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, আমি বলি আপনারা কাজ করেন ভাই। সমস্যা আছে তাতে? ওই দেন হ্যাঁ ভাই, আমিও তুমি আমি স্ক্রিন রেকর্ড দিচ্ছি। চালু করছো? জি ভাই, আমার চালু করা আছে। মানে কতক্ষণ আগে যে গল্পগুলো করছি, ও গল্প রেকর্ড হয়েছে নাকি? হ্যাঁ ও গল্পগুলো এডিট করে দিও। আচ্ছা, কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। ভাই আমি স্ক্রিন শেয়ার দিছি ভাই। আচ্ছা, মিনুল ভাই কোথায় এখন, অফিসে না বাসায়? ভাই বাড়িতে শনিবার। ও, এই জন্য তো বলি যে স্ক্রিন শেয়ার দেওয়ার সাহস পান কিভাবে আপনি? সেটাই ভাই। আচ্ছা আচ্ছা, শোনেন, আপনি 10টা সোশ্যাল মিডিয়া করেন, লিস্ট করেন। 10টা সোশ্যাল মিডিয়ার মানে যে প্ল্যাটফর্ম গুলা, আপনি লেখেন টপ 10 সোশ্যাল মিডিয়া। আহ, এইটা লিখে গুগলে সার্চ দিয়ে 10টা আপনি আপনার এইখানে করেন ভাই, গুগলে সার্চ করতে দরকার নেই। আমরা বলি ফেসবুক, এইখানে টুইটার লিখে আমরা লেখেন। 1 নাম্বার ফেসবুক, টুইটার,
আর কি কি ভাই মনে আসতেছে না? ফেসবুক, কেউ ইনস্টাগ্রাম, কথা বলে। লিংকডইন, পিন্টারেস্ট, দুইটা টুইটার। লেখছেন ভাই। না ভাই লেখি নাই, দেখলাম। ড্রিবল, ড্রিবল, বিহান্স নাকি? বিহান্স, হ্যাঁ এগুলো। ড্রিবল, বিহান্স, ব্লগারের ওটাও কি হবে? কোনটা? ব্লগারেরটা ব্লগার না, ওটা তো আপনার। আচ্ছা দাঁড়ান, আর ইয়া আছে, দেন, সার্চ দিয়ে দেন। সার্চ দেওয়া লাগবে না, আমার প্রোফাইলে গেলেই পাওয়া যাবে। ড্রিবল, ইয়া স্টেক অফ গিটহাব। পিন্টারেস্ট, এটা কি হবে না? Pinterest দিছি ভাই। এটা দিছি। ফেসবুক, ইউটিউব, ভাই, Pinterest, গিটহাবটা দিয়েন না, গিটহাব কোনটা ভাই? বুঝবেন না আপনারা। গিটহাব গিটহাব দেবো না। না, গিটহাব তারপরে এগুলো ঠিক আছে। স্টেক ওভারফ্লো, না ওইটাও দিয়েন না, আপনি গুগলে একটু সার্চ ওটাও দেন, দেন। ওখানে আপনার ওকে দেন, ওকে.কম, vk.com। আপনার এর আগে যে একটা আসলো, ওই যে গেম খেলে সুইসাইড করে দালান থেকে লাভ দেয়, ওটার নাম যেন কি ছিল? ভাই ওটা ব্লু ব্লু ওয়েল। ব্লু হুইলস মনে হয়। কি এই যে ভাই টপ 10 কিউ কিউ। না, ওইটা যেন কি ছিল, WhatsApp। আপনার ওইটার নাম যেন কি? ওই গেমের নাম ওটা ব্লু হলো ওয়েল। ব্লু হোয়েল। ওই ওইটা কোথায় থেকে? ওটা কিন্তু রাশিয়ান। আপনার ওই যে ওকে.আরি, ওইটা কিন্তু রাশিয়ান সাইট। জি ভাই। এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কিউ কিউ, উইচ্যাট। ভাই হোয়াটসঅ্যাপ দিছেন, হোয়াটসঅ্যাপ দিলে তো মনে হয় 10 টাকা যায়। হোয়াটসঅ্যাপ দিলে 10টা পাওয়া যায়। না ভাই, হোয়াটসঅ্যাপ তো আপনার, ভাই হোয়াটসঅ্যাপে আপনি সোশ্যাল মিডিয়া হইলেও হোয়াটসঅ্যাপে তো আপনি তো পোস্ট করতে পারবেন না। ও ঠিক ঠিক। জি ভাই, ওরা হচ্ছে ওটা গ্রুপে, ওরা গুগল প্লাস দেওয়া যায়। গুগল প্লাস নাই এখন, অফ করে দিছে। এখন ওই যে থাম্বার্ড না কি বেন একটা। স্ন্যাপচ্যাট তো দিছি, yy.com, ভি কন্টাক্ট, পিন্টারেস্ট তো দিলাম, লিংকডইনও দিছি, টেলিগ্রাম। দেয়া যায়। রেডিট। কেউ কথা বলে না কে? সবাই রেডিকেল লোক মেলা দেখছি ভাই। টেলিগ্রাম হবে না, টেলিগ্রাম হবে না। জি ভাই, টেলিগ্রাম আপনার ইয়ের মতো, হোয়াটসঅ্যাপের মতো। রেডিকেল লোক। দেখেন মাইস্পেস, দ্য ডটস, দিলাম। ওই ভাই আর কি দেওয়া যায়? ফিলিকার এটা কি? ওইটাও ওই রকম, কিন্তু এই কি করা যাবে কিনা জানি না। কিউ কিউ সেট দেওয়া যায়। এই যে আপনার এখানে এই দেন প্রথমে দিছি কি হোয়াটসঅ্যাপ, কিউ কিউ, উইচ্যাট, কিউ জোন, টুইটার, মোর আইটেমস। এখানে গেল এই আপনার কি ইয়ারটা দেখি কিউ দেওয়া যায় নাকি? লোগো ভাই কিউ কিউ কোনটা দেখেন তো, এটা এত উপরে। কিউ কিউ ইন্টারন্যাশনাল ফান্ড টু চ্যাট, কিউ কিউ মেইল। এটাই হবে না। ওরে মেসেজিং সফটওয়্যার, মেসেঞ্জারের মতো।
পোস্ট দিয়ে বানানো মনে হয় নাকি? এটা চাইনিজ, এগুলো মানে চাইনিজ ভার্সন। ও টিনজেনের পক্ষ থেকে রাসেল, আমরা যে হুম। ইয়া খেলি না, পাবজি খেলি না, পাবজি টিনজেনের পক্ষ থেকে না, এটা গেমিং ইয়া, এই যে কিউ কিউ, ওই ডিসকর্ডের মতো, এটা তো পোস্ট দিয়ে বানানো। তাইলে তো হবে না। আপনার এই যে ভিমিও হেলিকপ্টারটা মনে হয় বিহান্স দিছি না, টুইটার এখানে তো দিলাম। আমির ভাই আপনার হেডফোন ঠিক করে নেন তো। হ্যাঁ কেন শোনা যাচ্ছে না? শোনা তো যায়, মাইয়ালি শোনা যায়। দূর হয়ে রাখি। ভাই স্ক্রিন রেকর্ড হচ্ছে, এমন কোনো কথা বলিয়েন না, ঠিক আছে? কারণ আপনাদের এই ভিডিওগুলো সব কিন্তু ইউটিউবে চলে যায়। এখানে আপনারা যদি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, ওইটা কিন্তু আপনাদের জন্য ডিসক্রেডিট। ইয়া ভাই ইয়া দেওয়া যায় না, ওই যে কোয়েরা তারপরে ফিলিপাইন ভাই যে কয়টা হয়েছে ওই কয়টাই নেন। কয়টা হয়েছে? 9টা হইছে। 9টা কোয়েরাটা আর দেই, একটা এখানে নেন। অনেকে কমেন্ট করে পোস্ট করে, এই কোয়েরাটা দেওয়া যায়। পুয়ারা, হ্যাঁ পুয়ারার মধ্যে ভাই আপনি মার্কেটিংটা করতে পারবেন, কিন্তু আপনার মার্কেটিং এর জন্য পুয়ারা রাখতে পারেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে পুয়ারা রাখতে পারেন না। তাহলে ইয়া ফিলিকারটা দেই। নেন এতগুলো ভাই, ওকে ডট আদিব আছে, বিকে ডট, ছেলে কার 10 হয়ে গেছে। আচ্ছা এখন আপনারা কি নিয়ে, কি রিলেটেড মানে জিনিস নিয়ে আসলে র্যাঙ্ক করবেন গুগলে? ভাই যে কেউ কোনো কথা বলেন না কেন? কিরকম করলে মানে তাড়াতাড়ি হবে, মানে কিরকম? আমি আপনাকে বলতে ভাই, আমার কথা হলো যে ভাই এত কথা বলা যাবে না। এখন কথা হলো যে কি নিয়ে আপনার মানে একটা ওয়েবসাইটের একটা নাম বলেন, যে ভাই এই যে এইটা নিয়ে আমরা একটা সাইট খুলবো, খুলে আমরা গুগলের ফার্স্টে নিয়ে আসবো। ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা সাইট করলাম ভাই, ফার্স্ট নিয়ে আসবো। ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিয়ে দেখেন, ওখানে লক্ষ লক্ষ সাইট আছে, যেগুলোর কম্পিটিশন বেশি, ওগুলো নিয়ে আসা কখনোই পসিবল না। তাহলে যদি আমার সার্ভিসটা প্রোভাইড করতে চাই, আমি যদি আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতে চাই, যদি একটা ওয়েবসাইট খুলি, তাহলে কি করবো ভাই? আপনার মতো আপনি ভাই আপনি এখনো বিগিনার, আপনার মতো অনেক লোক আছে যারা ওই ওয়েবসাইট খুলে বসে আছে, যারা ওই ওয়েবসাইট দিয়ে আসলে অফিস চালায় একটা। আচ্ছা বুঝতে পারছেন এখন? জি ভাই। যে কোনো একটা শপ নাও। শপ বলতে দোকান। হুম, কিসের শপ নেবে? সবে মনে করেন ওই যে ঋতু ভাইয়ের দোকানটা নেন। ঋতু ভাইয়ের দোকান, ওই যে ওইটাই নেন ইয়াটা। ভাই। জিনাত আপনার ল্যাপটপ দোকানের নাম হ্যাঁ, হলো কি জিনাত। ভাই? জিনাত কম্পিউটার। সুপার শপ। শোনেন, জিনাত ল্যাপটপ কর্নার। হ্যাঁ এখন জেডআই নিলাম এটা। জেড জেড জে না, জেড। হ্যাঁ হ্যাঁ। আমরা যদি ভাই আমরা এখন কি করতেছি, বাংলাদেশি করতেছি, জি বাংলাদেশি ভাই। কন্টেন্ট দিয়ে কাজ করলে আমাদের বাংলা দিয়ে করা লাগবে, ঠিক আছে? এখন আমি মনে করেন আপনার বায়ার, আপনি আমার সেলার, আমি যেভাবে বলবো ওইভাবেই। আপনি দিনাত ল্যাপটপ কর্নার ভাই, বুঝতে পেরেছি ভাই, বিদু ভাই বুঝতে পেরেছি। বুঝতে পারছেন এখন? কি ভাই? জি ভাই। আচ্ছা দিনাত ল্যাপটপ কর্নার, এখানে একটা এখন জিনিস আছে, কিওয়ার্ড রিসার্চ, এখন তো শেখা লাগে আবার। জি ভাই। হ্যাঁ আপনার কিওয়ার্ড এই যে রিসার্চ এখন- না শিখলে সার্চ ইঞ্জিনে কোনো শেখার অর্থই হবে না। এখন আসলে এই যে দেখেন, এখন এই যে কিওয়ার্ড আসছে, আচ্ছা ভাই স্ক্রিন অফ, এখন আমার Screen off স্ক্রিন করে- শেয়ার করি আমি। আচ্ছা হ্যাঁ, দেন ভাই। কিওয়ার্ড রিসার্চটা আজকে শিখি।
আজকে চিন্তা করলাম যে আপনাদের কাজত দিয়ে আমি একটু রেস্ট নেই, কইয়ার হয়। কিওয়ার্ড রিসার্চ দেখেন, কিওয়ার্ড রিসার্চের জন্য অনেকগুলো পেইড টুল আছে। পেইড টুলের জন্য আপনার টাকা খরচ করতে হবে, ঠিক আছে? জি ভাই। এখন আমরা যেহেতু টাকা খরচ করব না, ফ্রিতে দুই একটা দেখেন, keyword.io, এটা হলো একটা, আর স্ক্রিন দেখা যায়, জি ভাই দেখা যাচ্ছে। এই যে keyword.io, এটা একটা হলো কিওয়ার্ড রিসার্চের টুলস। আমরা সিম্পল শিখবো, বেশি সময় নাই। এই যে keyword.io এর মধ্যে আমি যদি যাই, আমি আমার ল্যাপটপের দোকানের নামটা নিলাম, নামটা নিলাম, নেওয়ার পর আমি যে বাংলা কি আসবে, দেন দেখি আসা যায়। বাংলাদেশ করতে হবে ইউনাইটেড স্টেটসে ভাই। এই যে ইউনাইটেড স্টেট এটা চেঞ্জ করে দিতে হবে। বাংলা হওয়া লাগবে। দেখি দেখি তারপর আছে তো ভাই, আসছে। হ্যাঁ সমস্যা নেই। এইটা ভাই ওই যে এটা মানে ওই দেশ থেকে কতগুলা মানে সার্চ, কতবার সার্চ হয়েছে এইটা বুঝাচ্ছে নাকি? না 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 ভাই, এটা না। কিওয়ার্ড রিসার্চটা আমি আগে বোঝাই দিচ্ছি। এখানে বাংলা সিলেক্ট করা আছে কি? বাংলাদেশ, নিচে যান, নিচে দেখেন আছে মনে হয়। বাংলাদেশ, বেঙ্গলি বাংলাদেশ দিয়া। জুঙ্কু ভাই আছে কি? জি ভাইয়া। এখানে ভাই বাংলা লেখা ভাই তেমন দেখাচ্ছে না। এখানে দেখেন একই লেখা দেখাচ্ছে, দিনাত ল্যাপটপ কর্নার কুড়িগ্রাম, দিনাত ল্যাপটপ কর্নার, দিনাত ল্যাপটপ কর্নার। রাসেল, জি ভাই। তোমার যে বায়ার যে কয়টা দিছিল, কিওয়ার্ড দিছিল, হ্যাঁ দাও। আচ্ছা আমরা কুড়িগ্রাম, আমরা কিওয়ার্ড রিসার্চটা শিখি, তাহলে এখন ওইটা কোনো সমস্যা হবে না। ঋতু ভাই, কিওয়ার্ডটা যেমন আমি বলি, গুগলে আমরা যেটা লিখে সার্চ দেই এটাই তো কিওয়ার্ড একটা, মানে এইটাই বেস্ট কিওয়ার্ড আমাদের সিলেক্ট করতে হবে, যে কিওয়ার্ডটা লিখে মানে সচরাচর যে কিওয়ার্ডটা বেশি ইউজ করে। আমার কথা হলো যে ভাই আসলে কিওয়ার্ডের আপনার সার্চ ভ্যালু বুঝতে হবে। আমার কোন জি ভাই, কিওয়ার্ড মানে আমি ওইটাই বলতেছি, যে কিওয়ার্ডটা আমরা লিখে সচরাচর বেশি সার্চ করি, যেটার ভ্যালু বেশি, আমাদের ওই কিওয়ার্ডটা ইউজ করতে হবে সব জায়গায়। মানে না ইউজ করলে আমরা পাবো সার্চ ইঞ্জিনে, না 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 র‍্যাঙ্কিং ভাই, এ। এখানে পুরাটাই উল্টা। আপনার ওয়েবসাইট র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে এটা পুরাটাই উল্টা। জি ভাই। কারণ কি আমি আপনাকে বলি, আমি এখন যদি লিখি যে আচ্ছা জবই নিবেছে বা কোনো কিছু, আমি যদি লিখি যে কি কি লিখবো, বাংলাদেশ শপিং হাউস বা শপিং হাউস বাংলাদেশ, জি এমন লিখে যদি সার্চ দেয়, মনে করেন যে একটা নাম রংপুরের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট নাম, বা আপনার নাম আমিনুল ইসলাম, জি ভাই। আমি সহজ ভাষায় আমি যদি সার্চ দেই, আপনার নাম আমিনুল ইসলাম, আপনার যদি আমিনুল ইসলাম লিখে যে আমি ফেসবুকে সার্চ দেই, কতগুলো আমি আমিনুল ইসলাম পাবো ভাই? যতগুলো ফেসবুকে আছে প্রায় গুলাই দেখাবে, পাবলিক মিনিমাম মনে করেন 100 ধরেন, 100ই দেখাবে এইরকম। হ্যাঁ আচ্ছা আমি যদি আমিনুল ইসলাম দিয়ে যদি 100 জন যদি পাই, আমি যদি দেই যে আপনি জব করেন কি, জি ভাই। আর জব তো হ্যাঁ, জব করে। নাকি, জি ভাই। হ্যাঁ, মানে মানে এগ্রিকালচার। প্রতিষ্ঠানের এখানে প্রতিষ্ঠানটা দিয়ে সিলেক্ট করলে কমে আসবে, আর এই প্রতিষ্ঠানে যে কয়জন। আপনি আমার কথাটা বুঝতেছেন না। আমি আপনাকে আসলে আর্টিকেল নিয়ে একটু আপনাকে আমি বলতেছি যে আসলে কিওয়ার্ডটা আমরা টাইটেলটা কি রকম দেব। জি ভাই। আপনি যেটা বলতেছেন যে আমাদের কিওয়ার্ড রিসার্চ, যেমন আমাদের সার্চ ভ্যালু যদি বাড়াইতে যান, আপনার এখানে আছে লং কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড, এইটারও একটা ব্যাপার আছে, কিন্তু আমি এইটা নিয়ে আপনাদের সাথে পরে কথা বলতেছি। লং কিওয়ার্ড আর শর্ট কিওয়ার্ডের মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে আগে পরে কথা বলতেছি। আগে আপনারা বিষয়টা ক্লিয়ার হন, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার না হলে আসলে
একটা জিনিস যদি আপনি এখানে মিসিং করে যান, পরের স্টেপে গেলে তাহলে পরের জিনিসটা বুঝবেন না। এই জন্য আমি চাচ্ছি না যে, যেহেতু আমাদের ক্লাস এখানে খুব বেশি সময় দেব না, এই জন্য আমি চাচ্ছি যে একটু বেশি করে কথা বলে জিনিসটা আপনারা বোঝেন। আচ্ছা, জি ভাই বলেন, আমরা শুনতেছি। একটা জিনিস, এখন আমি যদি আপনাকে মনে করেন যে সার্চ দেই আপনার নামটা লিখে, আপনার নামে মনে করেন যে মিনিমাম 100, 200 বা 300 লোক থাকতে পারে সবার ফেসবুক ভাই। আইডিতে, তাদের নামগুলো সবাই আসবে। আসবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি কি আপনার নামটা কি প্রথমে পাবো? না, পাইতেও পারেন, আবার নাও পাইতে পারেন, কোনো চান্স নাই, যদি সিকিউরিটি আপনার নাই। এসইও ভালো হয়, আমি বলি জি। যদি আপনার এসইও ভালো হয় তাহলে আমি পাবো। আপনার নাম দিয়ে যদি আমি যদি লিখি ইউএসএ শপিং হাউস লিখে যদি সার্চ দেই, সেম কাজটাই না? ওখানে জি ভাই। অনেক কিছু আসবে, আমি আমার ওয়েবসাইট পেতেও পারি, নাও পেতে পারি। এখন আপনি ভাই জব করেন, আসলে আপনার মানে আপনার জবের আগে আমি একটা টাইটেল বসাই দিতে চাই। এখন টাইটেলটা আপনি বলেন। অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর। আচ্ছা, অফিস অ্যাসিস্ট্যান্ট অফ, একটু শর্ট কম্পিউটার বলেন ভাই, অপারেটর। যেমন মনে করেন যে ইঞ্জিনিয়ার, ডক্টর, একটু শর্ট। আমাদের এটা ফুল, এটা ফুল শুধু এটা কম্পিউটার অপারেটর। শর্ট নাই কোনো, মানে শর্ট। ভাই শর্ট ফর্ম এটা আর হয় না। আচ্ছা আচ্ছা, আমি যদি মনে করেন যে আমিনুল ইসলামের আগে বা আমিনুল ভাইয়ের, বা মনে করেন যে এখানে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার কে আছে, টেকনিক্যাল পড়াশোনা করছে কি, টেকনিক্যালের স্টুডেন্ট আছেন? কাজীল ভাই তো পড়াশোনা করছে। কাজিল কোথায়, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব কোথায়? আমি যদি এখন যদি লেখি যে ইঞ্জিনিয়ার কাজীউল ইসলাম, আমি যদি এইটা লিখে যদি দেই, তাহলে আমার সার্চ ভ্যালুটা কি কম হবে? আমি শুধু কাজীউল লিখে সার্চ দিলে কাজীউলের নামে আসে 200 নাম। আমি যদি লিখি ইঞ্জিনিয়ার কাজীউল ইসলাম, তাহলে আমার সার্চের মধ্যে কম আসবে না? জি জি ভাই। জি ভাই, আপনারা কি বুঝছেন না বোঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি ভাই। ভাই। আচ্ছা সাকিব ভাই বলেন তো, মানে মূলত কি বুঝাইছি আমি? মানে ওই প্রোফাইলটা খুঁজে পেতে তথ্যগুলো মানে আরো নির্দিষ্ট হয়ে যাচ্ছে, তার কারণে রেজাল্টও কম আসতেছে। এখন আপনি যদি একটা সার্চ দিয়ে যদি 500 ওয়েবসাইট পান, ওখান থেকে কিন্তু কাজীউলের নামটা কিন্তু বের করা কিন্তু অনেক কঠিন হবে। এখন আপনার যদি আমি আরেকটা যদি নির্দিষ্ট একটা দেই, দিয়ে যদি বলি এইটা দিয়ে আপনি সার্চ দেন, তখন কিন্তু ওখানে দেখবেন যে আপনার সার্চ ভ্যালুতে আপনার কম আসতেছে, দেখা গেল যে 200 আসতেছে, তাহলে আপনার কত আসবে? সহজেই খুঁজে পাবেন, তাই না? এখন এই দেখেন, আমি যদি এই যে একটা দিতে, আমি যদি টাইটেল দিই ফুটবল আর্টিকেল বা অ্যাবাউট ফুটবল নিউজ, এটা আমার একটা শর্ট কিওয়ার্ড, ঠিক আছে? এন্ড এর সিমিলার কিওয়ার্ড কি কি, মানে এর আশেপাশে কি কি কিওয়ার্ড আমি বেশি করতে পারি। এখন ইউএসএ আপনার আরেকটা জিনিস, এখন ওয়েবসাইট র্যাঙ্কের ক্ষেত্রে কিওয়ার্ড যত বড় হবে র্যাঙ্ক করা তত সহজ হবে, কিওয়ার্ড যত শর্ট হবে র্যাঙ্ক করা তত কঠিন হবে। এইটাই হলো মূল থিম, বুঝতে পেরেছেন? বাশার জি ভাই, ভাই। বাশার ভাই, জি ভাই। হ্যাঁ কিছু বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি ভাই। হ্যাঁ, কথা হলো যে মানে হচ্ছে যে কিওয়ার্ড, যদি কিওয়ার্ড আপনার ছোট হয় তাহলে র্যাঙ্ক করতে ওটা অনেক কষ্টকর হয়, আর কিওয়ার্ড যদি অনেক বড় হয় র্যাঙ্ক করতে সুবিধা হয়। হ্যাঁ লং টার্ম কিওয়ার্ড, যেটা লং টার্ম কিওয়ার্ড গুলো মানে সহজে র্যাঙ্কিং এ নিয়ে যেতে সহজ করে। এবং যখন আপনারা কিওয়ার্ড, এই যেমন ভাই একটা টুল দিল কিওয়ার্ড আইও, হ্যাঁ, এই সাইট থেকে যখন আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করে বের করে যখন আপনারা বিভিন্ন যে ছবিতে ইউজ করতে পারবেন, তারপরে আপনার প্রোফাইলে ইউজ করতে পারবেন, এগুলো এই ওয়ার্ড গুলোর সবসময় দেখবেন যেগুলো জিরো টলারেন্স, মানে যেটাতে 0 বেশি, সেটা ইউজ করলে ওগুলো খুব দ্রুত র্যাঙ্কিং নিয়ে যায়। সেক্ষেত্রে লং টাইম কিওয়ার্ড গুলো ম্যাক্সিমামই 0 হয়ে থাকে দেখা যায়। বাশার ভাই আপনার পিসি ঠিক আছে?
পিসি আমি আজকে ঠিক করছি ভাই, পরে ওই যে মাদারবোর্ডের পরে ওই যে গিগাবাইটের এখন কথা হলো, এখন কি ল্যাপটপ পিসিতে না মোবাইলে? মোবাইলে ভাই। পিসি অন করেন, পিসি অন করে স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, সমস্যা হবে? জি ভাই, একটু বাইরে ভাই। ও আচ্ছা, ঠিক আছে, বলবেন তো। জি আচ্ছা, ভাই। এখন কথা হলো যে আপনি যখন লং কিওয়ার্ড নিয়ে কাজ করবেন তখন আপনার ওয়েবসাইটটা সহজেই র্যাঙ্ক হবে। আপনি যখন আপনি যখন বায়ারের কাজ করবেন, আপনি যদি গুগল টপ র্যাঙ্কিং লিখে ফাইবারে সার্চ দেন, প্রচুর কাজ আছে, এসইও নিয়ে প্রচুর কাজ আছে, ঠিক আছে? এখন আপনি এই কাজগুলো করার জন্য আপনি যখন ফাইবারে কাজ করবেন, আপনার বায়ার তখন আপনাকে কিছু কিওয়ার্ড দেবে যে তুমি এই কিওয়ার্ড দিয়ে তুমি ওয়েবসাইটটি পেজের মধ্যে নিয়ে আসো। আপনি ওই কিওয়ার্ড গুলো সার্চ দেবেন, দেওয়ার পর ওই সার্চ ভ্যালু গুলো দেখবেন আসলে ওই কিওয়ার্ড গুলো দিয়ে পেজে নিয়ে আসা পসিবল কিনা। যত বেশি শর্ট কিওয়ার্ড হবে অত অ্যামাউন্ট বেশি হবে, যত বড় অ্যামাউন্ট মানে যত কিওয়ার্ড বড় হবে অ্যামাউন্ট তত কমে আসবে। কারণ কি, ছোট কিওয়ার্ড দিয়ে আমি যদি র্যাঙ্ক করাইতে যাই আমার মিনিমাম 1 মাস লাগবে, সেক্ষেত্রে আমার টাকার পরিমাণটাও বেড়ে যাবে। আর ছোট বড় কিওয়ার্ড দিয়ে আমি কাজ করলে সহজেই র্যাঙ্ক হবে, কিন্তু হবে না, আপনার সময় কম লাগবে, এই জন্য দল আরো কম। বুঝতে পারছেন? জি জি ভাই। ভাই। দেখাই আমি একটু, দেখেন আমি যদি জিনাত ল্যাপটপ কর্নার কুড়িগ্রাম লিখে সার্চ দেই, আমার পেজটা প্রথমেই আসছে। আসছে ভাই। আচ্ছা, আমি কুড়িগ্রাম কেটে দিলাম, আমার কিওয়ার্ডটা কি হয়েছে? ছোট হয়ে গেছে। কুড়িগ্রাম সার্চ মেশিন দিলাম, স্পেসিফিক, তারপরেও আমার এইটা আসছে। তাহলে মনে হয় ভাই এই নামে অন্য কোনো ইয়া নাই। আচ্ছা, আমি দেখি জিনাত ল্যাপটপ, এখানেও আসছে। তাও আসছে। আমি শুধু জিনাত দেব, এইবার আসবে না। আছে না, নাই। আচ্ছা, আমরা যদি দেখি ইমেজে যাই, দেখি দুই একটা ইমেজ যদি হয়। নেই। আচ্ছা, তাহলে ভাই আসলে কিওয়ার্ডটা এটা বুঝছেন? জি ভাই। হ্যাঁ, আমি যখন জিনাত ল্যাপটপ দিছি, ল্যাপটপ দেওয়ার পর অনেকগুলো আসছে, শুধু জিনাত দিলাম নাই, তার মানে কিওয়ার্ড যত বড় হবে সার্চ ভ্যালু তত কম হবে, কম হবে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখন আমি রাসেলের এগুলো নেই, কিওয়ার্ড গুলো নেই, আমি এই কিওয়ার্ড গুলো নিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ শিখবো। অ্যাবাউট ফুটবল নিউজ, আমি যদি এখানে যদি যাওয়ার পর যদি এখানে আমি সার্চ দেই, দেওয়ার পর আমি এটা কি ধরাই দেবো, ইউএসএ, এই ভাই ইউনাইটেড স্টেট ছিল তো, ইউএসটা কেটে দেন, ওই যে আসছে প্রথমেই। সার্চ দিলাম, দেখেন কতগুলো কিওয়ার্ড ধরছে, 175টা ধরছে। 175। আমার তাহলে একই, দেখেন তো আমি কি লিখছি এখানে, অ্যাবাউট ফুটবল নিউজ। ফারজানা আপু আছেন, আপনি দেখতেছেন? ফয়সাল ভাই, আচ্ছা, এই যে আমি যদি কিওয়ার্ড রিসার্চ লিখে দেখেন যে আমি এখানে দিছি অ্যাবাউট ফুটবল নিউজ, এই দেখেন এখানে আসছে কি আছে, অ্যাবাউট, এখানে দেখেন এই যে অ্যাবাউট ফুটবল নিউজ অ্যানালাইসিস, অ্যাবাউট ফুটবল নিউজ আর্টিকেল,
অ্যাবাউট ফুটবল নিউজ বাংলা, অ্যাবাউট ফুটবল নিউজ বাংলাদেশ। আপনার তাহলে এখানে অ্যাবাউট ফুটবল নিউজ দিয়ে আপনার কতগুলো এখানে শব্দ দিছে? 175 175টা দিছে। এখন আপনাকে এই 175টা থেকে বের করতে হবে আসলে সার্চ ভ্যালু কোনটা কম। আপনারা কি বুঝতে পাইছেন? জি ভাই। জি ভাই। হ্যাঁ, নিউজ জি অ্যাবাউট ভাই। 2019, নিউজ অ্যাবাউট ফুটবল গেম, এখানে একটার সাথে একটার মিল নেই, কারোর সাথে কারো মিল নেই, অ্যাবাউট ফুটবল পর্যন্ত আছে শুধু। শুধু ফুটবলটা নিউজ আছে, এটা সব পাশাপাশি শব্দ। তাহলে কিওয়ার্ড রিসার্চ নিয়ে বা আপনাদের এই রকম নিয়ে কোনো ঝামেলা হবে? এই রকম কিওয়ার্ড ফ্রি কিওয়ার্ড টুলস অনেক আছে, কিন্তু আগে এগুলো ফ্রি ছিল, এখন পেইড হয়েছে। আপাতত আপনারা এখনো বিগিনার, একদম নতুন, এটাই আপনারা শুধু জানেন keyword.io। এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেই। আজিউল রেকর্ড কি হচ্ছে? আপনারা কি বুঝতে পাইছেন কিওয়ার্ড রিসার্চটা? জি ভাই। এখান থেকে আপনারা এইরকম শব্দ নেবেন। কাজুল ঘুমাইছে নাকি? আচ্ছা, আমি যদি আরো দুই একটা দেখাই, একটা দেখালে বলবেন যে ওইটাই শুধু আসলো আর আসলো না। ভাই বড় দেন, 3 অক্ষরের দেন। ফুটবল নিউজ যদি দেই এগুলো খুব কম আসবে। এটাই দেবো, হু ইজ বেস্ট প্লেয়ার ওয়ার্ল্ড। এটা যদি সার্চ দেই, 328টা আসছে, দেখা যাচ্ছে? জি ভাই। ভাই জি ভাই। এটা দিয়ে কি উপকার না অপকার? উপকার ভাই। অনেক উপকার ভাই। আপনার আচ্ছা ভাই, এগুলো বের হওয়ার পরে কি কাজ? এগুলো বের হওয়ার পর আপনি এখান থেকে আপু আপনার নেবেন, মানে আপনি এখান থেকে আপনার যে কোনো একটা আপনি আর্টিকেল নিলেন। আমি এখানে দিছি কি সার্চ দিছিলাম আমি? বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। বেস্ট প্লেয়ার ইন ওয়ার্ল্ড, এইটা লিখে যদি আপনি যদি সার্চ দেন, এখন আমি যদি এইটা লিখে যদি সার্চ দেই, ওয়ার্ল্ড, আমি যদি এইটা লিখে সার্চ দেই, তাহলে আমার কি আসবে? কতগুলো আসবে নিচে? অনেক অনেক অনেক। এখানে আছে হলো 3 লক্ষ, মানে 38, আর একটা যদি নেই 3 লক্ষ না কত লক্ষ দেখলাম না। আচ্ছা, আমরা যদি আর একগুলো নেই, who is the best player in world, who is the best player in world, এটা নেব। এই কিওয়ার্ড নিয়ে আলাপ করতে গেলেও কয়দিন লাগবে? অনেক কয়দিন লাগবে। এটার মধ্যে আরো বেশি সার্চ ভ্যালু। আপনাকে এইভাবে সার্চ ভ্যালু দেখে দেখে আপনার ওয়ার্ডের টলারেন্স কম কোনটা, জিরো কোনটা, ওইটা দেখতে হবে। ভ্যালু কম আছে ওগুলো দেওয়ার সাথেই প্রথমে আসবে, ওগুলো নিয়ে কাজ করতে হবে। মেসি নিয়ে যাই সার্চ দিবেন তাই আসবে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ মানে কি বুঝছেন এখন? জি ভাই।
কারো কি কোনো ঝামেলা? না ভাই, না ভাই, ঝামেলা নেই। এই যে বাসার ভাই আরো একটা নাম দিছে। জি ভাই, ওইটাও একটা কিওয়ার্ডের রিসার্চের টুল। যাই দেখি, ঘুরে আসি। হ্যাঁ, যদি দেখি অ্যানালাইসিস, আমরা ইউএসএ কান্ট্রি দেবো অ্যান্ড কিওয়ার্ড, বুঝতেছেন? জি ভাই। জি ভাই। ভাই এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগে ভাই। জি ভাই, ওইটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার হচ্ছে কিছুদিন 10 দিন ফ্রি দেয়, ফ্রি ট্রায়াল 10 দিন। আচ্ছা বাসার ভাই সাইটটা দিচ্ছে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? এখানে এই সাইটটাতে সুবিধা হচ্ছে ওরা ওই মানে একটা কিওয়ার্ড $2 করে বিক্রি হয়, $1 করে বিক্রি হয়, কত টাকায় বিক্রি হয়, কত র্যাঙ্ক আছে ডিটেলস শো করে। ও, এখন কি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরো কোনো ঝামেলা আছে? কিওয়ার্ড রিসার্চ ভাই কিছুই দেখাইলেন না, জাস্ট একটু শর্টকাট। কাজিউল আছে লাইনে? ঘুমাইছে কাজিউল? না ভাই আসি। কয় মিনিট হয়েছে দেখো। রেকর্ড চলছে। কয় মিনিট হয়েছে? ভাই রেকর্ড রানিং, আমি বাইরে বাড়িত হো তাই নাকি? আইনি। হ্যাঁ ভাই, দেখো দেখো তো কয় প্রচন্ড মিনিট গরম হয়েছে। লাগতেছে ভাই, এখানে বাইরে বাতাসে বসিয়েছি। বললাম যে কয় মিনিট হয়েছে দেখো তো। আচ্ছা ঠিক আছে। এখন আমিনুল ভাই স্ক্রিন শেয়ার দেন। আমার স্ক্রিন স্ক্রিন দেখা যায় না, এখন? এখন আসছে। শোনেন, এখন বলেন কি? আমরা তাহলে কি কিওয়ার্ড রিসার্চ করবো, র্যাঙ্ক করবো? জিনাত ল্যাপটপ কর্নার এটা? হ্যাঁ এটাই করে দেখি। এটা তো একটাই ভাই, এমন আছে যে 2-3টা ওই একই নামে 4-5টা আছে, এই ধরনের কিছু একটা করে দেখা হলো। আচ্ছা একটা নাম করে শোনেন, নোটপ্যাডটার মধ্যে ক্লিক করেন, নোটপ্যাড। জি ভাই। প্রথম এই যে প্রথম দুইটা ফেসবুক ইনস্টাগ্রাম, যে নাম দিয়ে আপনি লং কিওয়ার্ড নেন আর শর্ট কিওয়ার্ড নেন, যেটাই নেন একটা লং কিওয়ার্ড একটা নেন, নেওয়ার পর একটা নাম সিলেক্ট করেন ওয়েবসাইটের, ওই ওয়েবসাইটের নাম সিলেক্ট করে ওই ওয়েবসাইটের নাম দিয়ে ফেসবুক খোলেন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন। নাম কি সিলেক্ট করবেন নিচে আগে লেখেন কাজিউল কি গেইছে। হ্যাঁ ভাই দেখতেছি। কয় মিনিট ভিডিও এলো? ভাই দেহং দেহং এলাই বিক্রি করে দিচ্ছ। আর ঋতু ভাই হ্যাঁ, কি নাম? কি নাম দিবেন ভাই? এই নামটাও আমাকে বলে দেওয়া লাগবে। আপনারা সবাই এই নামটা রিসার্চ করেন, 20 জন আছেন, 24 জন এখন লাইনে। ফিরোজ ভাই আর ফেসবুকে খুঁজতে গেলে কি নাম দেওয়া যায়?
ভাই 1 ঘন্টা প্লাস। আমিনুল ভাই, হ্যাঁ জিনাত ভাই, 1 ল্যাপটপ ঘন্টা plus কর্নার হইছে। আছে, এখন জিনাত মেডিসিন কর্নার দিয়ে একটা বানান। মেডিসিন কর্নার হ্যাঁ, নাহলে অন্য নাম। মানে পেজ খুলবো নাকি নতুন? হ্যাঁ মেডিসিন পেজ না, কর্নার অথবা আইডি কিসের বললো? ফিরোজ ভাই ফ্যাশন হাউস দিয়ে খুলি। এবং এইটা হইলো ঋতু ভাই। ভাই নাই মনে হয়, কাজ করতেছে মেবি। ওই যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম, আসলো অনেক। আমার পেজ শো করে নাই তো এখানে। নাম চেঞ্জ করা যাবে না? যাওয়ার সময় দেখছিলাম যে জি ভাই।
আমিল ভাই, হ্যাঁ প্রোফাইল প্রোফাইল পিকচার, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড পিকচার গুলো এডিট করতে হবে না? ভাই, এগুলা তো খালি কিওয়ার্ড রিসার্চ দেখানোর জন্য, এগুলো পুরা কভার ফটো টটো এগুলোর এখন দরকার নাই। ওকে, এসইওর ইয়ের ভিতরে পড়ে না, এসইও স্কোরের ভিতরে পড়ে না? এই কভার ফটো ফটো গুলা কি জানি ভাই। এসইও এসইও খারাপ হলে তো আপনার সার্চে আসবে না। ঋতু ভাই তো সেটা এটা তো আপনার নিউ না। আচ্ছা দাঁড়ান, মানে কমপ্লিট আপনার ওটা পেজ ক্রিয়েট করে তারপরে সার্চ দেন, শর্ট ফর্ম দিয়ে দেন, লং ফর্ম দিয়ে দেন, সমস্যা নেই। এই দেখেন, এই যে আমার একটা পেজ আগের করা আছে, এই যে মার্কেটিং উইথ আমিনুল, এটা দেওয়া আছে। এই যে সার্চ দিলাম, ওটা প্রথমেই চলে আসছে। আপনার যে কমপ্লিট করা আছে পেজটা, পুরোটাই কমপ্লিট। এই যে বিডি ভালো। বিডি লিঙ্কডইন, আপনার দেখেন এই যে হ্যাঁ সেটাই মার্কেটিং। এটা গেল আপনার দেখেন, যেমন লিঙ্কডইন প্রোফাইলে চলে আসছে। ওই এটা না, এই এটার মধ্যেই আছে। দাঁড়ান, রে লোডিং হতে এতক্ষণ লাগে। ওইটা তো আপনার বেসিক যেটা দিতে হবে, বুঝছেন, না হলে তো ধরবে না। না রে ভাই, এটা কিওয়ার্ড। এই যে আমার এই যে পেজটা চলে আসছে, আচ্ছা। দেখেন এই যে আমার এটা, মানে এটা যে উনি ভাই নতুন করে খুলে দেখাইতে বললো, তো আগের খোলা আছে। এই যে আপনার কিওয়ার্ড রিসার্চ মার্কেটিং উইথ শুধু দিলে আমারটা আসতো না। দেখি, যেমন মার্কেটিং মার্কেটিং দেই, মার্কেটিং আসলে ব্যাপক সার্চ ভ্যালুটা বেশি হবে। হ্যাঁ, এই দেখেন, কিওয়ার্ড যত বড় হবে তখন সার্চ ভ্যালু তত যেখানে কম যেখানে হবে। মার্কেটিং, যেখানে মার্কেটিং মানে ওয়ার্ডটা ইউজ হয়েছে সেখান থেকে এসইও করে নিয়ে আসছে। এখন দেখেন মার্কেটিং উইথ দেই, শুধু উইথ দিলে কি আসবে? আমার আসবে না। নাই, দেখেন মার্কেটিং উইথ, এই যে এক একটা এক এক ভাবে দেখাচ্ছে। এখন কতগুলো আমার পেজ আছে? নামটা নিচে দিলে, আসেন দেখি। নিচে পেজ তো আমার ভাই সার্চ ভ্যালু অনেক আছে, 18টা। এখানে যে প্রথম 10টা পেজ শো করাচ্ছে, এরকম তো এখানে আরো পেজ আছে আছে, অনেক। আরো আছে। তো এইখানে আমার নামটা দিয়ে দেখি, তখন তো ডাইরেক্ট আসবেই। এখন ডাইরেক্ট আসবে। এই যে লং হ্যাঁ। কিওয়ার্ড আর শর্ট কিওয়ার্ড। হ্যাঁ, মানুষ তো শর্ট চাই, বুঝেন না? শর্টে আপনারটা কি হবে আসা, এটা চেষ্টা করতে হবে। সেইটাই তো কাজ রে ভাই। এই দেখেন, যে আমার লিঙ্কডইন প্রোফাইলও এখানে চলে আসছে, কই তখন দেখলাম মার্কেটিং উইথ আমিনুল দিতে হবে। ওর খালি ইমেজে ক্লিক করে। কই যে লিঙ্কডইন প্রোফাইল দেখেন আমার, পিপল পার আওয়ারও চলে আসছে আমার। আমিনুল ইসলাম মানে আমার সেলস এন্ড আমার আপওয়ার্কও চলে মার্কেটিং, আসছে। এসইও ফ্রিল্যান্সার, ইম্পোর্ট অফ ডিজিটাল মার্কেটিং, সবগুলাই করা আছে আপনার। ফেসবুক, লিঙ্কডইন, তারপর কি কি আমি তো কাজ করে কমপ্লিট দেখি। এটা কি আমার আসলো না অন্য কারোটা? আপনারে ল্যাপটপটা স্লো ভাই অনেক। ও এটাই যে এই অন্য একজনের তো চলে আসছে, পিপল পার আওয়ারে। আর যে এটা লিঙ্কডইনেও আরেকজনের আছে, আমিনুল ইসলাম।
ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এন্ড এক্সপার্ট সিও এট আউটসোর্সিং ইন প্রফেশনাল সার্ভিস। সেকেন্ড ফির কি বুঝাইতে? ফেসবুকে শুধু আমারটা আসছে। ও সেকেন্ডটা কি ছিল আগে যেটা কোনটা দেখালেন ভাই আপনি? এটা? হ্যাঁ হ্যাঁ সেকেন্ডের উপরে আমিনুল ইসলাম। ও এটা হ্যাঁ 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 এটা হ্যাঁ। যে কি ভাই এটা সেকেন্ড এখানে আমিও তো বললাম না কি এখানে। ও কে ফিরোজ ভাই? সবাই চুপ করে আছেন, কেউ কথা বলেন না। ঘুমাইছে ভাই, ফিরোজ ভাই ঘুমাইছে। নাজমুল ভাই, ফিরোজ ভাই, কাজীউল ভাই, বাশার ভাই। জি ভাই বলেন ভাই, আর কথা শোনা যায় না? জি ভাই শুনতেছি আমি ভাই। ফিরোজ ভাইকে ডাকতে ফিরোজ আপনি ফিরোজকে ডাকতেছেন, আমি ফিরোজের স্যার ভুলে গেছি। আচ্ছা ফিরোজ উনি কে? কথাও বলেন না, কিছু দেখাইও দেন না, তাহলে হবে কেমন? না ভাই সুন্দর যে হচ্ছে, আপনি আপনি যে কাজ করতেছেন ওগুলো সুন্দর হচ্ছে। এই যে বাশার ভাই তো জানেন এসিও তো গুড এইটা গুড। কেবল দেখাইলো। এটাই তো ঠিক আছে না বাশার ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যেটা না আসার কারণ হচ্ছে যে আপনি যে ছবিটা, আপনি যে ইমেজটা নিয়ে আসলেন, আপনার ইমেজটা পুরো ভালো মতো এসইও করা না, এই জন্যই আসতেছে না। আর আপনার ফেসবুকটা এসইও করা আসার জন্য আপনার ফেসবুকটা খুব দ্রুত চলে আসছে। জি ভাই সেটাই আমি সেই এইটাই কথাই যে আমি বুঝলাম, বুঝছেন? না না আপনি তো জি বললেন ভাই। ভাই যে এটা এখন শোনেন, ছবি টবি অ্যাড করে দেখাইতে গেলে অনেক সময় লাগবে। ফেসবুকে নতুন পেজ একটা খুললাম, এখন ছবি অ্যাড করে নতুন করে এই যে এখানে যদি আবার সবকিছু তথ্য এডিট করে দেই বাবু ভাই তাহলে ঢুকতে। সারাদিন বাবু যাবে। আসসালামু যেহেতু আলাইকুম। আমার ওয়ালাইকুম একটা আসসালাম। অ্যাকাউন্ট করা। ফ্যাশন হাউস ভালো কার আছেন রে? ভাইয়া? ফ্যাশন হাউস একটু চুপ করেন সবাই। জি ভাইয়া ভালো আছি, আপনি ভালো আলহামদুলিল্লাহ। আছেন? এই যে অনলাইন ফ্যাশন হাউস, আমার শার্ট প্যান্ট কই? পেয়ে যাবেন, অর্ডার দিয়ে দেন ভাইয়া, পেজ আরেকটা অর্ডার দিলে আরে পাবেন। এখানে তো শার্ট প্যান্টে নাই, অর্ডার আমি কিভাবে দেই? ভালো জি করে এটা সার্চ দেখে করেন। নতুন খোলা যে এটা দেখবো তারপরে অর্ডার। আগে দুই চারটে পড়িয়ে দেখবো যে কেমন লাগে না লাগে, তারপরে তো অর্ডার দিতে হবে। তারপরে তো মানুষকে বলতে হবে যে না এটা ভালো কোম্পানি, ওখান থেকে কেনেন আপনারা। কি বলেন ঋতু হাসান? ঠিক আছে না? আপনার হাইট, আপনার আপনার হাইট উচ্চতা কত কি আছে এগুলো আপনি দিয়ে আসেন কুড়িগ্রাম আসেন। কুড়িগ্রাম না আসলেও হবে। ওনার হুম। কমর কত, ওনার উচ্চতা কত, তারপরে কোন কোন শেপ আপনি কিরকম কালার আপনি চাচ্ছে। কুড়িগ্রাম আসিয়ে প্যান্ট শার্ট পরতে যে টাকা খরচ হবে না, রংপুরে 3টে প্যান্ট শার্ট কিনতে পাবেন। আসেন, সমস্যা নেই। এখন যে ভয় দেখাইলে যেন কুড়িগ্রাম না যায়, তাহলে আর কি হবে? যাই গো, যাওয়া হবে না, বাদ, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, যাওয়া ক্যান্সেল। ওকে আপনাকে ডাকলাম, আসলেন না, আমরা নৌকার মধ্যে ঘুরলাম 3-4 ভাই ঘন্টা। নিয়ে ভাই ঠিক করেন, চলে আসেন, সমস্যা নাই। কালকে বাসায় আপনার ঢুকছি নিয়ে আমি, গরমই ছিল। বাসায় ঢুকছি 12টার দিকে, রাত 12টার দিকে, বুঝছো? মানে কি বলবো, যেমন আগামী শুক্রবার পীরগাছায় যাব, এবং আগামী শুক্রবার একটা হচ্ছে সকালবেলা, একটা হচ্ছে বিকেল বেলা। তো এইরকম করে ভাগ ভাগ করে করলে হইতো। তোমরা সবাই ছিল তো একদিনের ডেট, কেউ আমার সাথে কথা বলে নাই, নিজেরা নিজেরা ঠিক করছে। আবার অনেকেই জানাই না যে ওরা ওরা ঠিক করছে। আচ্ছা ভাই আপনি, আচ্ছা শোনেন, শুক্রবার বাদ দিয়ে অন্য দিন নিলে কি আসবেন? হ্যাঁ আমি যাইতে পারবো, সমস্যা নেই। হবে কি করে, তখন ক্লাসের সমস্যা হবে না, ক্লাস যে অফ। এই জন্যই তো বলতেছি। শুক্রবার ছাড়া তো ভাই সময় নেই, কারোর সময় নেই। আর একটা বুদ্ধি আমি দিতে পারি। এই তোমাদের ক্লাস আছে কয়দিন? আর আজকে আর 8 দিন আছে। 8 দিন আছে। একটা কাজ করা যেতে পারে, সবাই যদি ওই দিন, মানে একটা তো জায়গা নির্বাচন করতে হবে, সেই জায়গায় সবাই আসবে, তাই না? আমাদের কালকে কুড়িগ্রাম হয়ে গেছে। আচ্ছা এটা কোনটা? এটা তো এটা কুড়িগ্রাম, সকালের ব্যাচ উলিপুর। সকালের রাস্তা অলিপুর। আচ্ছা আমার এখান থেকে অলিপুর কত কিলো রে? 70 কিলো 80 কিলো হবে। পুরো রাস্তাটা ভালো না? হ্যাঁ তাহলে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে ওই যে সবাই মিলে একটা ফোন থেকে মিটিং এ চলে আসলো, মানে ফিজিক্যালি মিটিং এ আসলো প্লাস অনলাইনে থাকলো, বুঝছো?
হ্যাঁ ভাই, কারণ এই প্রবলেমটা হচ্ছে শিলা ম্যাম যখন আসবে বা প্রান্ত সাহেব যখন ঢুকবে তোরা যেন মানে উপস্থিতি পায় আর কি। তারপরে আমরা অনলাইনে থাকলাম, ক্লাস আমরা ফিজিক্যালি মিটিং করলাম, সমস্যা নাই তো। না সেটা ঠিক আছে, আবার অনেকে যে আছে যে ল্যাপটপ আছে স্মার্টফোন নাই, ল্যাপটপ না না, দিয়ে আমি আমি তো প্রথমেই বলে নিলাম যে যদি সবারই স্মার্টফোন থাকে বা ফোন থেকে যদি ওইটা তো ভাই সম্ভব কোনো হয়। ব্যাপার না। শিলা ম্যাম তো মনে করেন যে কোনো ব্যাপার না, শিলা ম্যামকে তো আমি ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু কথা হলো যে ডেট তো হয়ে গেছে। ডেট কবে? ডেট ওইটা ওই শুক্রবার। তুমি না এখনই কইলা যে শুক্রবার দিতে হয় আসতে পারবে কিনা? না না, শুক্রবার আজকে ওইটা ডেট ফাইনাল করলো উলিপুরে। এখন আপনি যদি আসেন তাহলে ডেট চেঞ্জ হবে, আর যদি না আসেন তাহলে চেঞ্জ হবে না। আচ্ছা, আমি সন্ধ্যার পরে কথা হবে, এখন ফোন দেবো এখন আমি। হুম। আচ্ছা, এখন কাজের কি অবস্থা সেটা বলো। এখানে যে সবাইকে বললাম মাইক্রো অফিসে কাজ করতে, কাজ কি করতেছে? কথা বলেন সবাই। জি ভাইয়া, ভাই কথা বলতেছে। জি ভাইয়া। ভাই বলতেছি ভাই। জি ভাইয়া। এই আগামী 8 দিনে আপনাদের কত করে ইয়ে হবে, ইনকাম হবে? এখন এইটা কেমনে এটা বলি, তো ভাই তারপর চেষ্টা করতেছি আমরা, দেখা যাক কত করতে পারি। আপনাদেরকে নিয়ে খুব আশায় কুড়িগ্রাম জেলাটাকে একবারে যদি খুব তাড়াতাড়ি যদি কোনো জাদু জানতাম যে সবাইকে সবগুলো যারা এরকম অনলাইনে কাজ করতে চায় সবাইকে মনে করেন যে একদিনে সব কাজ শিখিয়ে দিতে পারতাম এবং সবাই ইনকাম করতে পারতো, খুব ভালো লাগতো। জি ভাই, আমাদেরও ভালো লাগতো এটা। কিন্তু এটা তো অসম্ভব, এটা তো হবে না অবস্থা। মানে এটা আমি আমার গুরুত্বটা বুঝাইলাম যে আমি কি চাই। আপনি আমি চাই যে অসম্ভব বলে কুড়িগ্রাম, কিছু আছে, আপনি অনন্ত জলিলের মতো বলেন, অসম্ভবকেই সম্ভব করা অনন্ত জলিলের কাজ। আপনি ওই রকম একটা বলেন। জি ভাই, জি ভাই, আমি যেটা এটাই। আপনি তো অসম্ভবকে সম্ভব করেই এত অবস্থান, এত সুন্দর একটা অবস্থান তৈরি করছেন। এক্ষেত্রে তো আপনার মুখে তো অসম্ভব শব্দটা তো একটু মানানসই হয় না। এত কষ্ট, ভাই, এত দীর্ঘ অপেক্ষা। জি আমি বলছি যে আমি কথাটা এই জন্য বললাম যে যদি সম্ভব হতো যে একদিনের মধ্যে আপনাদেরকে সবকিছু শিখায়ে একদিনে আপনারা ইনকাম করতেন তাহলে খুব ভালো লাগতো। এই কথাটা এই জন্য বললাম যে মানে গুরুত্ব বোঝানোর জন্য যে আমি কতটা চাই যে কুড়িগ্রামটা একটু আগায় আসুক এবং তাড়াতাড়ি আসুক, কিন্তু আপনারা অনেকেই বুঝতেছেন না। আপনারা যদি চাইতেন তাহলে এতদিনে আপনারা আপনারা ঋতুর প্রথম থেকে কথা শুনতেন এবং আপনারা এতদিনে কোনো কিছু না পারলে অন্তত নিজের নফসের সাথে মনের সাথে যুদ্ধ করে হলেও মাইক্রো ওয়ার্কার্স থেকে $50 করতেন। সম্ভব, রংপুরের ছেলেরা করতে পারতেছে, আপনারা কেন পারবেন না? হ্যাঁ, আপনারা বারবার পিছিয়ে পড়বেন, বারবার প্রুফ করে দেবেন যে আমি কুড়িগ্রামে আছি এই জন্য পিছিয়ে পড়ছি কেন? আপনি কোনটায় আছেন নাই এটা বাংলাদেশের বাইরে কেউ শুনতে চাবে না, দেখতে যাবে না। ঠিক আছে, আপনি খেয়ে আসেন না আসেন এটা রংপুরে কেউ দেখতে যাবে না। আপনি না খেয়ে থাকেন, আপনার আব্বা মা অসুস্থ হয়ে পড়ে থাক, টাকা ওষুধ কেনার টাকা নাই, দেখেন তো রংপুর থেকে কয়জনকে আপনাকে সাহায্য করে? একজনও করবে না। আপনার ভালো যে আপনি না বোঝেন তাহলে আমরা কে বুঝে কি হবে? হ্যাঁ, আপনারা একটা দিয়ে দেখাতেন যে আমি পেরেছি, আমাদেরকে অন্যভাবে হেল্প করেন, দেখতেন তখন আমরা কতভাবে আপনাদেরকে দেখাতে। আরে আপনারা একটাই চাপ নিতে পারতেছেন না, যখন 2-4টা কাজ দেখাবো তখন তো আপনারা মনে করেন যে আপনার পাগলা কারোদের সিট পাওয়া যাবে না তখন। পাগল হয়ে যাবেন এক একজনে। ইজি কাজগুলোই করতে পারতেছেন না। আমাদের কোর্স আছে 8 দিন। এই যে ঋতু হাসান ছেলেটা কত কষ্ট করতেছেন আপনাদের জন্য। হ্যাঁ, যে আপনারা ইনকামটা করেন ভালো করে, হ্যাঁ নিজে থেকে করেন, ভালো করে করেন, হয়েও হচ্ছে না। জি বলেন, আমিরুল ইসলাম কি যেন বলতে চাইলেন নাকি? সাদমান সাকিব। সাদমান ভাই কিছু বলতে চাইছিলেন ভাইয়াকে? না ভাই, বলার কিছু নেই ভাই। আসলে আমরা যেটা করার কথা আমরা সেটা করতে পারি না। শোনেন, আসলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে মানে কি বলবো, এখনই একটা গ্রুপে বলে আসলাম। প্রথম দিকে আপনাদের অনেক ঝামেলা মনে হচ্ছে, অনেক কঠিন মনে হচ্ছে, অনেক মনে হচ্ছে মানে মন ঠিক বসতেছে না কাজে, এরকম মনে হচ্ছে।
এর আসলে মানে আসল যে মজাটা আছে না ডিজিটাল মার্কেটিং এর, এটা আপনারা এখনো অনুভব করতে পারেন নাই, বুঝতে পারেন নাই, ফিল করতে পারেন নাই। হ্যাঁ, যদি পারতেন তাহলে কিন্তু মানে খুব ভালো হতো। আপনারা যদি দেখতে পারতেন চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে কিন্তু অনেক কিছু দেখা যায়। হ্যাঁ, আপনারা ওই সেদিন বলেছিলাম ইউটিউবে গুগলে সার্চ করতে, আপনারা যদি দেখতেন ডিজিটাল মার্কেটিং থেকে কিভাবে ইনকাম করা যায়, কতগুলো ওয়ে আছে। আরে ভাই 50 দিনের কোর্স তো ঠিক আছে, এটা তো এলডিপি। একটু নন প্রফেশনাল কথাবার্তা বলি আমি এখন, সেটা হচ্ছে যে এই 50 দিন শেষ হয়ে যাবে, এলআইসিটি বলেন, আইসিটি বলেন, হাইপারটেক বলেন, কেউ কোনোদিন আপনাকে ফোন করে খোঁজ খবর নেবে না যে আপনি কয় ডলার ইনকাম করলেন, আপনার ফ্যামিলিতে সমস্যা কি সমাধান হয়েছে, আপনি কি এখন কাজ আরো একটু বেশি শিখেছেন, স্কিল হয়েছেন, আপনি কি এখন এক্সপার্ট, কেউ জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, এগুলো যত কিছু শুনতেছি আমরা, যত দেখতেছেন, সব মুখে মুখে, এটা বাস্তবতা ভাই। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে, এখন আপনি লাভবান হচ্ছেন না ক্ষতি হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার পেটে খাবার যাচ্ছে কি যাচ্ছে না, এগুলো চিন্তা কিন্তু আপনাকেই করতে হবে। আমিও করবো না, ঋতু করবে না, কেউ করবে না, পৃথিবীর কারো সময় নাই আপনাকে নিয়ে চিন্তা করার, কারোই সময় নাই। ঠিক আছে, ইভেন সিচুয়েশন এমন জায়গায় চলে আসছে, এখন যদি ছেলেরা চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে বাপ মাকে টাকা না দেয়, সেই বাপ মাও ভালো ব্যবহার করে না। সিচুয়েশন এদিকে যাচ্ছে, সবকিছু ট্রানজাকশনাল সম্পর্ক হয়ে যাচ্ছে আমাদের, যে আমি দিলেই তার তবেই পাবো, না দিলে পাবো না। এটাকে বলে ট্রানজাকশনাল রিলেশনশিপ। সব জায়গাতেই হচ্ছে, ব্যবসা যান, বাণিজ্য যান, আপনি সব জায়গাতেই দেখেন না কেন, আপনি দিলেই পাবেন, না দিলে পাবেন না। এখন আপনি দিবেন কি? আপনার তো নাই, আপনি দিবেন কি? আপনার নাই কেন? কারণ আপনি করতে জানেন না। করতে জানেন না কেন? কারণ আপনার অ্যাকচুয়াল আগ্রহ নাই। আপনার আগ্রহ আছে, কিন্তু যে আগ্রহ থাকার কথা সে আগ্রহ নাই। তো তাহলে তো হবে না। এই 50 দিনে অনেক কিছু করা সম্ভব ছিল। অন্তত আপনারা সবাই একটা রাস্তায় উঠতেন, যে আমরা সবাই মাইক্রো কাছ থেকে 50 ডলার 100 টাকা ইনকাম করেছি, ঋতু ভাই এখন আমাদেরকে রাস্তা দেখান, বাবু ভাই একটা রাস্তা দেখান, অনেক রাস্তা পেয়ে যেতেন। হ্যাঁ, এখন আমরা মনে করতেছি আপনারা এটুকু চাপ সহ্য করতে পারতেছেন না, তাহলে বাকি চাপগুলো কিভাবে সহ্য করবেন? এবং এই চাপ সহ্য করতে গিয়ে একটা সময় দেখা যাবে যে আপনাকে কোনো কাজই করা লাগবে না, অটোমেটিক্যালি আপনার ইনকাম আসতেছে, প্যাসিভ ইনকাম যেটাকে বলি আমরা। আপনি একটা সিস্টেম দাঁড় করে রাখিয়ে দিচ্ছেন ডিজিটাল মার্কেটিং এ, হ্যাঁ, আপনার ইনকাম আসতেই আছে, আসতেই আছে। কিন্তু আপনারা সময়গুলো নষ্ট করে দিলেন। আমি প্রথম থেকে কথাগুলো বলছিলাম অন্যান্য গ্রুপে, এই গ্রুপটাতে বলা হয় নাই যে 50 দিন দেখতে দেখতে চলে যাবে, চলে কিন্তু গেল। 50 দিন কিন্তু আর 50 দিন নাই, দিন কিন্তু শেষ, সার্টিফিকেট কিন্তু পাবেন আপনারা, এবং আগামী দিনগুলো কিন্তু চলে যাবে। হ্যাঁ, কিন্তু মাঝখান থেকে একটা আফসোস থেকে গেল যে আমি ইনকাম করতে পারলাম না। অনেকেই করতে পেরেছে কিন্তু আমি পারি নাই। এই যে আপনি যে আমি, মানে আপনি যে আপনাকে বলতেছেন যে আমি ইনকাম করতে পারলাম না, এটা যে কত বড় একটা মানে আপনাদের জন্য, আপনাদের পিছুটা আপনারা বুঝতে পারতেছেন না। সো এখনো সময় আছে। আমার কথা হচ্ছে যে এখনো সময় আছে, আপনি ব্যক্তিগতভাবে ঋতুর সাথে কথা বলেন, ও যা পরামর্শ দেয় তা শোনেন, ভাবেন, বোঝেন। আইসিটি তে আপনাকে আগে অ্যাপ্রুভাল নিতে হবে। আপনি যে এতদিন কষ্ট করে ক্লাস করলেন, এখন যদি আইসিটি বলে যে আপনি ডিসঅ্যাপ্রুভ, আপনার কোনো ডকুমেন্ট এখানে নাই, বা আপনি কে, উই ডোন্ট নো ইউ, তখন কি বলবেন? এখন যদি বলে যে আচ্ছা ঠিক আছে আপনি ক্লাস করেছেন ভালো, আপনার ইনকাম কই, আপনি যখন বলবেন যে স্যার আমার ইনকাম হয় নাই, আমি করতে পারি নাই, তখন আপনি 50 দিনও চলে গেল, আপনার সার্টিফিকেটও চলে গেল, আপনার সবকিছুই গেল, আপনার সময়ও গেল, আপনি ইনকামও শেষ, তাহলে কি হলো? আমার কাছে 100% সাকসেস মানে সবারই ইনকাম হবে। আর আমি যতদূর জানি, আপনারা সেদিন স্বীকার করেছেন যে ঋতু কম করেনি, মানে যা দরকার তার থেকে অনেক বেশি কিছু করেছে আপনাদেরকে শেখানোর জন্য। জি ভাই। জি ভাই। জি ভাই, ঋতু ভাই আমাদের যথেষ্ট সময় দিচ্ছে, যথেষ্ট শেখাচ্ছে, কিন্তু আমরা হয়তো আমাদের একটা ব্যর্থতা, আমরা ইনকাম করতে পারলাম না এখনো। আচ্ছা, এখান থেকে কয়জন ইনকাম করেছেন? কার কত ডলার হয়েছে সেটা শুনতে চাই। আমি শুনতে চেয়েছি যে কয়জন ইনকাম করেছেন, কত ডলার, কতজন মানে শুরু করেছে। আমরা বেশ কয়েকজন করছি মোটামুটি। তাও 10 জন, ভাই 12 জন, এরকম 5 ভাই জন, প্রায় 7 জন। না, 10 জন এখনো হয় নাই।
মানে মার্কেট প্লেসে আছে 6 জন আর মাইক্রো ওয়ার্কার এই দিক সব মিলিয়ে 12-13 জন তো হবেই। মানে টোটাল 12-13 জন হবে। হ্যাঁ বাকি যারা আছেন তারা ঋতুর সাথে কথা বলেন, বোঝেন, কারণ আপনাদের সার্টিফিকেটটা তো নিতে তো হবে নাকি। জি ভাই এখন যদি অবশ্যই। হ্যাঁ, এখন এর জন্য তো আপনাদেরকে তো প্রোফাইল দেখাইতে হবে, আপনাদেরকে তো দেখাইতে হবে যে আপনি কাজ করেছেন, আপনি ইনকাম করেছেন, তাহলে তো এগুলো না দেখাইতে পারলে তো হবে না। এখন ফাইবারে আপওয়ার্কে যারা কাজ, সরি মাইক্রো ওয়ার্কার্স যারা কাজ করতেছেন $1 $2 দিয়ে হবে না, আপনারা ডলারটা একটু বাড়ানোর চেষ্টা করেন, কমপক্ষে $25 করেন। $25, একটা ছেলে $25 তুলে ফেলছে নাই, আর একটা ছেলে $12 তুলে ফেলছে নাই, ঠিক আছে? জি ভাই। আপনারা অন্তত $25 করেন, তারপরে দেখা যাক কি হয়। $25 সহজ, খুবই সহজ। আগামী 8 দিন আছে তো, আপনারা আগামী 5 দিন যদি ডুয়ারটাই কাজ করেন, বাসাও কাজ করবেন, ক্লাসে এসেও কাজ করবেন, সবসময় কাজই করবেন, স্ক্রিন শেয়ার করে কাজ করবেন। মানে এই মাইক্রো ওয়ার্কার যারা করতেন তাদের মাইক্রো ওয়ার্কার কাজই করবেন, দেখবেন যে $25 তার থেকে বেশি ডলার হয়ে যাবে। অনেক সময় কিছু জটিল কাজ আসে, সেন্ট কম, আবার অনেক সময় দেখা যায় শুধুমাত্র একটা ইউটিউব ভিডিও দেখেই 5-7-10 সেন্ট ইনকাম করা যায়, 15 সেন্ট 20 সেন্ট ইনকাম করা যায়। আবার অনেক সময় অনেকগুলো ফর্ম ফিল আপ করে 50 সেন্ট 56 সেন্ট বা 40 সেন্ট ইনকাম করা যায়, একটু জটিল, বা 30 সেন্ট এরকম। তো ইজি হার্ড দুটো মিলেই মূলত কাজগুলো ওখানে থাকে বা আসে। হ্যাঁ, এগুলো একটু ধৈর্য ধরে করলে কিন্তু হয়ে যায়, আমরা ভয় পাই তো, এই ধরনের সমস্যা। ঠিক আছে ঋতু, কন্টিনিউ করো, পরে ইনশাল্লাহ কথা হবে। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। ভাই ভিডিওটা কি স্টপ দিব? প্রায় 1.5 ঘন্টা হয়েছে ভাই। দাও, স্টপ দিয়ে সেভ দাও। আচ্ছা ভাই কি কথাগুলো বললো শুনছেন আপনারা? জি ভাই শুনছি। জি ভাই, জি ভাইয়া। আপনারা কি জানেন, আমার যদি উলিপুরের ব্যাচটা যদি আপনাদের মতো যদি হইতো, এই ব্যাচের মতো, তাহলে আমার উপর দিয়ে কি চাপটা যাইতো।